স্টাস খেলাম না ফিক্স আছে তুই দাগের বাইরে গেলি কে আউট আউট একটা আরে বোনো একটা বোনো শোনে তুমি যাও পানি দাও থাকো না যাইতে হইব তুমি ওই জায়গায় কোনি ওকে পানি খাওয়াই দেব না খাইবো না ওই জায়গায় খেলো আউট নাই পানি গেছে আক্রমণের সামনে একাদশ কি রে হ্যাঁ আরে আটকে দেয় নিজেদের মধ্যে কৌশল বিনিময় নিজে মরবো কিন্তু অন্যদেরকে বাঁচিয়ে মরবো আক্রমণে সাবার খেলোয়াড় খুব সুন্দর ছন্দের মাধ্যমে খেলেন তিনি রেফারি সাহেব সূক্ষ্মভাবে দেখছেন খেলার আক্রমণে ধামরাই একাদশ ধামরাই একাদশ একজন খেলোয়াড় দুইজন একাদশ সাবার একাদশ থেকে দুইজনের পতন আক্রমণে সাবার একাদশ এর সাথেই মনে পেরে ওঠেন না ধামরাই একাদশ সাভারের পক্ষে একটি পয়েন্ট এবং একটি বোনাস পয়েন্ট আক্রমণে ধামরাই একাদশ বাদ 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 ও মিয়া তুমি মিয়া না 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 সাভার একাদশ থেকে দুজন খেলোয়াড়ের পতন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ নাদিম দেখ দুইজনকে ঘায়েল করে গেলেন তুমি আক্রমণে সেই বড় ভাই। একাই পুরো দল তাকে নিয়ে যাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু না শুধুমাত্র একজন ধামরাই 48 সাভার 39 এই মুহূর্তে পয়েন্ট ধামরাই 48 দুঃখিত 41 এবং সাভার 39 48 আর 39 ধামরাই 48 এবং সাভার 39 কিছুটা ব্যবধানের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ধামরাই একাদশ এগিয়ে রয়েছে আক্রমণে সাভার একাদশ না নাদিম একটা সাথে ইবাইবো না 2 বনাম 6 যখন খেলা আক্রমণে সাভার একাদশ কাবাডি কাবাডি করে খেলার চেষ্টা আক্রমণ করেছেন সুন্দরভাবে কিন্তু না সফলভাবে একজনকে উত্তরণ করেছেন এবং ধামরা একাদশ থেকে একজনের পতন আক্রমণে সুন্দরভাবে দুইজনকে ঘায়েল করেছেন আমাদের ধামরা একাদশের খেলোয়াড় 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ একদম 7 যখন খেলা তখন আক্রমণে
সবাই মিলে একে ধরতে হবে, আটকাতেই হবে যেভাবেই হোক, এবং সফল ভাবে আটকিয়েছেন ধামরাই একাদশ। এক বনাম 7 বনামে অবশ্যই একের হার বরাবর হবে। কথায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা। 53-41 খেলা ভুল হইতাছে, বহুত খেলা ভুল হইতাছে। 53 শিমুল তার এই শারীরিক পরিপূর্ণতায় আমরা দর্শকরা 12 পয়েন্ট, খুবই আনন্দ পাচ্ছি। 12 পয়েন্টে কম। পুনরায় 7-7 খেলা হবে ধামরাই একাদশ এবং সাভার একাদশ। নির্ধারিত ফলাফল যে আগে করতে পারবে সেই বিজয়ী। আজকের এই ঐতিহ্যবাহী খেলা, কাবাডি খেলা, আমাদের সেই গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য আমরা নতুন করে কিছুটা উপভোগ করতে সক্ষম হয়েছি আজকে ইসলামপুর বন্ধুমহল আয়োজিত 8 নং ওয়ার্ডের। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা মঞ্চে উপস্থিত থেকে আজকে খেলাটি উপভোগ করছেন। আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। পুনরায় আক্রমণে সাভার একাদশ, একটু পাতলা কিন্তু চটপটে খেলোয়াড়। আক্রমণে কাবাডি সাত বনাম 7-এর যখন খেলা হয় সুন্দর কৌশল, সুন্দরভাবে আবার সেই 9 নম্বর জার্সি শরীফ দুইজনকে ঘায়াল করে আক্রমণের সাবাল। কাবাডি তাকে ধরতেই হবে। নিয়ম বহির্ভূত খেলা, দাগের বাইরে চলে গেছে, সিদ্ধান্ত নেবেন রেফারি। দুজন বাইরে গেছে, দুজন এখানে ছিল, দুজন একজন প্রায় ছিল, দুজন গেছে, দুজন বাইরে গেছে, দুজন গেছে। এত পিছে খেললি আটচল্লিশ 58-44 আক্রমণে ধামরাই একাদশ। 9 নম্বর জার্সি শরীফ একা যখন দুইজনকে ঘায়াল করে তখন ধামরাই একাদশে প্রাঙ্গণে আক্রমণে সাভার একাদশ। দুইজন তো এত সামনে বললো তো মানুষ সাভার থেকে একজন খেলোয়াড় মহিউদ্দিন সাহেব খুব সুন্দরভাবে খেলাটি চালিয়ে যাচ্ছেন। আক্রমণ করেছিলেন আকাশ সাভার একাদশের পক্ষে, কিন্তু ধরে রাখতে পারেননি। 61-45 এই খেলা আমি মনে করি শক্তিশালী হওয়া খুবই জরুরি। হ্যাংলা বাংলাদের জন্য এই খেলা নয়। কিছুক্ষণ আগে আমাদের বিশেষ অতিথি বলেছেন কাবাডি খেলা হচ্ছে আমাদের ব্যাটের মতো, থাবা দিতে হবে, থাবায় 2-4 জনকে ঘায়াল করতে হবে। 62-46 এই মুহূর্তে খেলার ফলাফল ধামরাই 68 এবং সাভার 46। তার মানে ইন্ডিয়ার খেলা তৈরি করছিল।
65-46 আগেই বলেছিলাম হ্যাংলা পাতলাদের জন্য ওই খেলা নয়, বেশি বেশি খেতে হবে। 65-46 ভাই পয়েন্টটা একটু আবার বলবেন। তৈরিরা 7 বনাম 7 খেলা, নতুন খেলোয়াড় আয়ন, একজনের পরিবর্তন, সিফাতের পরিবর্তন আয়ন খেলবে। একেবারে সাবার একাদশ ধৈ ধৈ করে ফেলছেন, হাত পা ছুটছেন, অনেকটা করে তাকধিম করে খেলার মতো। কিন্তু না, একটি বনাম পয়েন্টে ফিরে এলেন আক্রমণে ধামরাই একাদশ থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আয়ন। এরকম স্বাস্থ্যহীন খেলোয়াড়ই আমরা চাই। একটা সময় বাবা মা শঙ্কিত হয় ছেলে স্বাস্থ্য দেখে, আর এখন স্বাস্থ্যই বড় সম্পদ। আক্রমণে সাবার একাদশ, এটি বোনাস পয়েন্টে ফিরে এলেন 46-48 66-48 18 পয়েন্টের ডিফারেন্স। আক্রমণে সেই শরীর ধামরাই একাদশের পক্ষে। বাদ না কিন্তু নিজেকে রক্ষা করতে পারেননি বোনাস নাই এবং সাবার একাদশে একটি পয়েন্টের সংযোজন। সাবার একাদশ আক্রমণে 7 বনাম 6 খেলা। আরো একটি খেলোয়াড়ের পতন, একটি বোনাস পয়েন্ট এবং সংযুক্ত 1 পয়েন্ট। আক্রমণে ধামরাই একাদশ, আগে না নিচে কাবাডি আক্রমণের চেষ্টা এবং ধামরাই আক্রমণ। একজন খেলোয়াড় সাবার একাদশে 56-52 এবার নাদিম দেবে ভাই, নাদিম দেবে খেলোয়াড়দের অনুরোধ করবো যে প্রতি ইচ্ছামূলক ব্যাটিং করবেন না। নিজেদের খেলা, সবাই আমরা নিজেদের, কেউ কাউকে 56-52 এটা অলট করলাম আঘাতভাবে আঘাত দিব না। একদম আটকানোর চেষ্টা করেছিলেন সেই সাবার একাদশের সেই ভাইয়াকে। কেউ আউট হলো না খেলা যখন 3 এবং 7 একজনের পতন সাবার একাদশ থেকে। আক্রমণে সাবার একাদশ কি জাগি বাইরে যাও খেললি গে 4 বনাম 6 খেলা। দেখে কার্ড দিছো না কি যে আগে সুন্দর একটি আয়োজন করার জন্য ইসলামপুর বন্ধু মহলকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। সরাসরি উপস্থিত হয়ে আছি খেলাটি উপভোগ করার জন্য। আর বাইরে যাও খেললে বল ধরো একজনের পতন না বুঝি এবং একটি পয়েন্ট ধামরাই একাদশে। একটু আগাইছিল আবার গেল দুঃখিত। যাও না হাই রে ভাই আগে পড়ো খেললি গে এটি রাখতে হবে, এটি রাখতে হলে 69-54 7 মিনিট স্বাস্থ্যের সাথে যখন স্বাস্থ্যের লড়াই। 69-54 15 পয়েন্ট আগে আক্রমণে ধামরাই একাদশ পা ধরেই দেওয়া হয় আমেরিকার চেষ্টা, কিন্তু ধরে রাখতে পারেননি। ইনশাআল্লাহ কাহিনী
একজন খেলোয়াড়ের পথে সবার আগে দেখতে সবার আগে তার ধুম কাবাডি লাগছে একজন লক্ষ্য ভাবে সে 9 নম্বর জার্সির পথে ধরো না নাদিম রে দেবে দাও হ্যাঁ নাদিম একজনে যখন একজনের তখন অন্য দলে আরেকজনের উত্তর এভাবেই খেলা চলছে আজকে বোনাস পয়েন্ট আলো বোনাস হয়েছে কাবাডি খেলা বহুবার টিভিতে দেখেছি আজকে সরাসরি দেখার সুযোগ হলো আই রে তার বুদাই বোনাস খালি আজকে তার সামনে খেল না ও সামনে খেল সুন্দর খেলা কেউ কাউকে অবৈধভাবে আঘাত দিল না আশা করি সুন্দর একটি খেলার ফলাফল নিয়ে আজকে খেলাটি শেষ হবে সবাই মিলে একেবারে বাইরে চলে যাচ্ছে আজকের খেলা সবাই মিলে যখন একজনকে খেলা যাচ্ছে নিজের ব্যক্তিকে ভয়কে বাঁচিয়ে বলবে ছিয়াত্তর 60 উঠছে না ভাই তুমি জানেন আপনাকে প্রে করব পয়েন্ট দাও নাকি পয়েন্ট দিতে আপনি মনে থামে একাদশ করতে বোনাস দিয়ে খেলে সামনে খেলবে এইটা খেলে খারাপ তিনজন কত পয়েন্ট অনেকটা লেভেল আইতেছে না 63 80 17 পয়েন্ট এখনো ওর তো অলআউট করলো বড় টাং করলে পারবো না তো বাংলাদেশকে যারা বিজয় সব থেকে আটকাতে রাখতে পারেনি এই ভারতীয় সীমান্ত আটকাতে সম্ভব হয়নি লাস্ট টাইমে চার গেম কামাবো না আশা করি আগামী বছরে আমরা আরো কিছু ঐতিহ্যবাহী খেলা দেখবো ইসলামপুর বন্ধুমহল থেকে আয়োজন করা হবে এই জন্য আমি ইসলামপুর বন্ধুমহলের সাথে যারা জড়িত আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আরো সুন্দর সুন্দর কিছু আয়োজন করার জন্য একেবারে সবাই লাগছে আমি শতবার দেলা কত এই খেলা সত্যি এই খেলা বুদ্ধি এবং কৌশলে ধরতে কৌশল দিয়ে ধার করতে হবে বিরোধী দলকে আগে না আর বলতে হবে কাবাডি আর রবো এ পয়তালি নাদিম দাও রে ভাই একটু বিগ পয়েন্ট লাগবে কত চলতেছে এখন মনে হচ্ছে খেল টিক খেলা হচ্ছে বেড়াচ্ছে দুইজন বোনাস পয়েন্টে ফিরে এলেন খেলা রাখাতে খেলা আক্রমণের ভালো একাদশ মাঠে এসেছেন
কাবাডি কাবাডি টিক 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 টিক। আরে দলে ভালো হয় রে ভাই, সময় নষ্ট করতেছে, সময় নষ্ট হইতাছে রে ভাই। একা গেলে গাবো না, একা যায়। সফলভাবে একজনকে ধারণ করে ফিরে গেলেন। আই ঠিকই তো করছে, সময় আছে না, 1 মিনিট আছে। আরো একজন খেলোয়াড় ভাই স্টেটটা বললে একটু খুশি হবো। ধামরাই 86, সাভার 69। এই মতো স্কোর ধামরাই 86, সাভার 69, বড় ব্যবধান। নির্ধারিত সময় 40 মিনিট, 20 মিনিটের খেলা চলে গেছে, বাকি 20 মিনিটের খেলা চলছে। ফলাফল ধামরাই 86 এবং সাভার 69। এই মুহূর্তে রেফারি খেলার সমাপ্তি ঘোষণা করলেন।